আসসালামু আলাইকুম গাইস, আরতানিয়াস ছোট্ট একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে স্কুল ছুটির পরে আমার ভাতিজি চলে আসলো। আমার মেয়ের স্কুলের সামনে আমার ভাতিজি হচ্ছে কেবি হাই স্কুলে পড়ে। তো এসে আমার মেয়ের সাথে ওরা দুজনে বলতেছিল যে পাপ্পি আসো নদীর পাড়ে যায়, অনেক দিন ধরে নদীর পাড়ে যায় না। তো আমি আর মানা করলাম না, বললাম তোমরা আগে আগে যাও, আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছি। তোরা ওই যে আগে আগে হেঁটে যাচ্ছিলো, আমি পিছনে পিছনে একটু একটু ভিডিও করছিলাম। যে রাস্তাগুলি, এই রাস্তাগুলি আমার অনেক পরিচিত। এই রাস্তাগুলির মধ্যে আমার অনেক শৈশবের আবেগ জড়িয়ে আছে। আমি আমার জীবনের অনেকটা সময় এই রাস্তাগুলির মধ্যে হেসে খেলে ঘুরে ফিরে কাটিয়েছি। যে বৈশাখী চত্বর, আমরা ছোট থেকে এই বৈশাখী চত্বরের প্রোগ্রামে আসি, এখনও যাই। আমাদের আশেপাশে অনেক মানুষ এখনও এই বৈশাখী চত্বরে যায়। এই যে নদীর পাড়ে সিঁড়িটা ধরে ওরা হাত ধরে নামছিল, তা আমার চোখে আমার ছোটোবেলার স্মৃতিগুলো ভাসছিল। যে একটা সময় ছিল আমরা ওই রাস্তাগুলি ধরে দৌড়াতাম, হাঁটতাম, এই সিঁড়িগুলি দিয়ে লাফালাফি করে নামতাম, বান্ধবীরা একসাথে আড্ডা দিতাম। অনেক মজার স্মৃতি এই রাস্তাগুলি। আগে যদিও ডালাইয়ের রাস্তা ছিল না, আগে ইটের ছোলিং ছিল, তবুও খুব ভালো লাগতো। আগে এত মানুষজন ছিল না, নিবিড় নিস্তব্ধ। আর আজকেও দুপুরবেলা কোনো মানুষজন নাই, একদম নিবিড় বাতাস বইতেছিল, খুব ভালো লাগতেছিল। আগের অনেকগুলো কথা মনে পড়তেছিল। তো এই আর কি, নদীর পাড়ে গেলে এই সাইডটাতে, ভার্সিটির এই সাইডটাতে নদীর পাড়ে গেলে অনেক ফুল দেখা যেত, বিভিন্ন ধরনের ফুল। আমি এত ফুলের নাম টাম জানি না, আমি ফুল সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, কিন্তু ফুল আমার খুব ভালো লাগে। এই যে একটা বনফুল, একটা প্রজাপতি বসেছিল, আমি ভিডিও করার সময় তো ওরা এই যে ফুল তুলে তুলে কানে গুঁজে দিচ্ছিল আর হাসাহাসি করতেছিল। এটা হচ্ছে কাটা ফুল। তো এই কাটা ফুলটা আগে আমরা আমাদের আশেপাশে অনেক দেখতে পেতাম, কিন্তু এখন আর তেমন দেখা যায় না। নদীর পাড়ে গেলে টুকটাক খুঁজে পাওয়া যায়। তো একটা ভাইয়া হঠাৎ দেখে আমার মেয়েকে একটা ফুল দিল, এই ফুলটার নামটাও আমি জানি না, ফুলটা অনেক সুন্দর ছিল। তো ফুলটা দেখে আমি বললাম যে এটা হাতে নাও, আমি একটা ভিডিও শ্যুট করি। ওরা দুজন খুব মজা করতেছিল, দুপুরবেলা মানুষজন ছিল না, তারা দুজন। আর এটা হচ্ছে আমাদের কেবি হাই স্কুলের সেই চিরচেনা রাস্তা। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।